সক্ষম না। আমরা কিন্তু স্লোগান দিব, স্লোগান দেওয়া অবশ্যই জরুরি, কিন্তু স্লোগান দেওয়ার কারণ কি? আমাদের স্লোগান দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যাতে মনে রাখি আমরা এখনো সক্ষম না, কিন্তু সক্ষমতা অর্জন করে আমাদের সকলের উপরে ফরজ। এটা প্রতিটা ইমামের বক্তব্য। আমরা যদি এটা সক্ষমতা অর্জন না করে স্লোগান দিয়ে একটা বাধে চলে যায় আর মনে করি আমাদের দায়িত্ব শেষ, আমরা প্রতিটা মানুষ গুণাগার হব, আমরা প্রতিটা মানুষকে আরো মেধাতে মতোই হবো যারা চুপ হয়ে আছে। এটা যেন না হয়। আমরা মুসলিম, আমরা এক উম্মাহ। এই এক উম্মাহের দাবি যদি আমাদের আদায় করতে হয়, আমাদেরকে অবশ্যই এই সক্ষমতা অর্জন করতে হবে। সেটা টেকনোলজির মাধ্যমে হতে পারে, সেটা সরাসরি সেখানে গিয়েও হতে পারে। আমাদের ডাক্তাররা সেখানে পৌঁছেছে, আজকেও সেখানে আমাদের দুজন ভাই শহীদ হয়েছে। আমরা কি করছি? আমরা কি সেখানে যেতে পারি না? আমরা কি সক্ষমতা অর্জন করতে পারি না? আমরা এতটুকু করি কি আমরা শান্ত হয়ে যাবো? কখনো না। আমরা ইনশাল্লাহ সেখানে যাওয়ার সম্পূর্ণ সক্ষমতা ইনশাল্লাহ অর্জন করবো। করবো নাকি? এবং আরেকটা কথা, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শত্রু কারা। এতক্ষণ সবাই বলেছে, আমি বেশি বাড়াবো না। আমি শুধু আমরা কোরআনের একটা আয়াত বলতে চাই। আমরা কি ইহুদি নাসারাদেরকে খুশি করতে চাই? তারা কখনোই খুশি হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের ধর্মে দাখিল হচ্ছি। এটা যেমন ধর্মীয় মানবিক ছুটাই। মানবিক কিভাবে? পুরো পৃথিবী আজকে ফিলিস্তিন বাদে পুরো পৃথিবী আজকে জয়নিসের হাতে বন্দী। কারণ তারা জয়নিসের বিরুদ্ধে যুদ্ধ করে না, অর্থনৈতিকভাবে রিপার মাধ্যমে, সমকামিতার মাধ্যমে সর্বদিক দিয়ে আজকে পুরো পৃথিবী জয়নিসের হাতে বন্দী। শুধুমাত্র ফিলিস্তিনিদের না। তো আপনারা যদি প্রকৃতভাবে স্বাধীন হতে চান, মুসলিম অমুসলিম, আপনাদেরকে এই ইহুদিদের বিরুদ্ধে জয়নিসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেটা সরাসরি হোক, নিজের জায়গা থেকে হোক, টেকনোলজির মাধ্যমে হোক, যেভাবে হোক, ব্যবসার মাধ্যমে হোক, সর্বদিক দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।